কেমন আছে সবাই? ভালো আছে? অবশ্যই ভালো আছে। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। চারিদিকে ভালোবাসা বড়দেরকে প্রণাম। তো অনেক দিন ধরে হলো ভিডিও করি না, ব্লগও তোমাদের কাছে শেয়ার করি না, তো ভালো লাগছিল না। তো আজকে ভাবলাম চলো আজকে একটু ভিডিও বানাই। তো আজকে হলো শনিবার, স্যাটারডে। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, চলো এখন একটু রান্না করব, তোমাদের সাথে শেয়ার করি। আজকে দেখো ওয়েদারটা ভালো আছে, তো চলো এবার ঘরটা গুছিয়ে নিই। ঘরটা গুছাবার যাবো, ছেলে কী করছে, ওকে স্কুল পাঠাবো। তো ঘরটার গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এবার হলো কাজ করব। তো চলো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করতে। অনেক বাসন আছে, এগুলো ধুয়ে নিব। জল গরম করেছি, ছেলেকে স্নান করাবো। তো চলো। তো গাইস, কালকে সানডে, তো কালকে আমি ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই ফুল ভিডিও দেখলে জানতে পারবে আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো দেখো আজকে কী রান্না করবো। আজকে করবো ফুলকপির তরকারি। দেখো ফুলকপিটা বসিয়ে দিয়েছি অলরেডি। তো আজকে একদম ঝটপট করে রান্না করেছি, কিছু গুঁড়ো মশলা দিয়ে, নিরামিষ, একদম প্লেন। যেহেতু শনিবার আর ছেলেকে আনতে যাব, আর যেহেতু বললাম তোমাদেরকে যে কালকে রবিবার, কালকে আমি এক জায়গায় যাব ঘুরতে, তো তার জন্য একটু পার্লারে গিয়েছিলাম। আর আমি এখনও ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো ভিডিওটা আমার কেটে গিয়েছিল, তো ওট করে এইটুকুই স্ক্রিনে এসেছে। তো ভাগ্যিস ছিল, তো আমি বুঝতে পারিনি যে ভিডিওটা আমার কেটে গিয়েছে। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার আমি ফুলকপিটা করে চলে যাব হলো শাক রান্না করতে। তো শাকটা হয়ে গেলে ঝটপট আমি চলে যাব ছেলেকে আনতে। ছেলেকে স্কুল থেকে নিয়ে আমি চলে যাব পার্লারে। তো পার্লারে অনেক দিন ধরে হলো যাওয়া হয় না। পার্লারে জানোই মেয়েদের যে কাজগুলো থাকে, তো সেগুলো করতে গিয়েছিলাম। তো অনেক দিন ধরেই হয় না কোনো কিছু। তো চলো এবার এগুলো দেখো কষাচ্ছি। দেখো আমি কিন্তু একদম ফুলকপিতে তেল কম দিয়েছিলাম। আর তোমরা অনেকেই ফুলকপি আলুটাকে ভেজে নাও, কিন্তু আমি না, আমি দেখো একদম ডাইরেক্ট ফুলকপি আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে একদম ভাজা ভাজা করে তারপরে এটার মধ্যে আমি জল দিয়ে দিই, জল অ্যাড করে দিই। তোমরা চাইলে এটাকে অল্প গরম জলও দিতে পারো, কিন্তু আমি ঠান্ডা জলই দিই। আর যখন একটু গ্রেভি টাইপ পেঁয়াজ রসুন দিয়ে করবে, তখন তোমরা একটু গরম জলই দিবে। আর যেহেতু আমি এটা আজকে নিরামিষ করছি, আর দেখো ঝোলটা কিন্তু একদম মাখা মাখা করবো, অনেকটাই জল দিয়েছি, ফুটবে। ঝোলটা নেমে আসলে আমি শাকটা বসিয়ে দিব। তো আজকে কিন্তু ওই ফুলকপির তরকারিটা কিন্তু বেগুনও দিয়েছি। তো লাস্টে আমি ধনেপাতা দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছি। তো দেখো এবার আমি এটা ভতুয়া শাক করছি। তো ভতুয়া শাকটা না অনেক দিন ধরেই ছিল, কিন্তু তারপরে যখন আমি করতে গেলাম তো অনেকটাই নোংরা ছিল। তো অনেকটাই মাটি বালি লেগেছিলো। আমি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আমি এটা রান্না করলাম। তারপরে বেগুন দিয়েছিলাম, বেগুন ভেজেছিলাম। তো ভাবলাম বেগুন আর কি কাটবো, ওই দুটো বেগুন ভাজা দিয়ে আমি ভতুয়া শাকটা করে নিলাম। তো আর তোমরা যারা বেগুন দিয়ে খাও তারা বেগুন দিয়ে করবে, আর যারা বেগুন দিয়ে পছন্দ করো না তারা আলু দিয়ে করবে, দেখবে খেতে খুব টেস্টি হয়। আমার তো আলু দিয়েও ভালো লাগে, আমার বেগুন দিয়েও ভালো লাগে। তাই তোমরা বলছি যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা করবে, ঠিক আছে? আর শাকটা একদম ছোটো ছোটো করে কেটে নিবে, তাহলে দেখবে স্বাদটা আরও বেশি ভালো। আর তোমরা যদি চাও একটু শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিবে, গোটা শুকনো লঙ্কা যেটা সম্বারা হয় এটা গোটা গোটা রাখবে। আর শাকের সাথে যখন শাকটা ভাত দিয়ে মাখবে আর শুকনো লঙ্কাটা কামড় দিবে, ও মনে হচ্ছে আমার এখনই জিভে জল চলে আসছে। তো গাইস, তো চলো, আমার এই বতুয়া শাক খেতে খুবই ভালো লাগে। তো অনেক দিন ধরেই ভাবছি যাবো বাজারে আনবো। তো তো ধরে নাও খাওয়া হয়েই গেল। এবার আমার বান্ধবী বলছিল যে এখানে আয়, শাক তুলে নিয়ে যা। তো তোমাদের সাথে ভাবছিলাম শেয়ার করব। তো দেখি যদি পারি একদিন আমি যাব। তো সামনে আমি কালকে এক জায়গায় যাচ্ছি। তো যাচ্ছি হলো শিলিগুড়ি, আমার বান্ধবীর বিয়ে। তো টাটা গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।